ও আমার বহু আমায় কথা শোনে না, আমার বহু আমায় কথা শোনে না। আমি কি করি ভাই করি রে, বলি কি ভাই মরি রে, এত লোকের মরণ হয় আমার হয় না। ও আমার বহু আমায় কথা শোনে না, আমার বহু আমায় কথা শোনে না। সামলা বাড়ির কন্যা রে, তোর মুখে ভারী চোট, কথায় কথায় লেগে ওঠে কাঁপে যেতে ঠোঁট। আমার মতন মরদ তার ভালো লাগে না, মারতে গেলে উল্টা মারে একই ঝামেলা। ও আমার বহু আমায় কথা শোনে না, আমার বহু আমায় কথা শোনে না, আমার বহু আমার। দাদা তোমরা বিয়ে করেছো আর আমি বিয়ে করেছি, তাহলে মেয়ে ছেলে খাবে দাবে সংসারের কাজ করবে। মেয়ে ছেলে বেটা ছেলের মুখে মুখে কিসের তর্ক গো, কিসের কথা? আমি জানি না আমার দাদা ভাইরা বৌদিদের কেমন শাসনে রেখেছে। আমার বোন এত কোড়া পাকে শাসনে রেখেছি, আমার মুখে মুখে যদি কথা বলে একা চড়ে। কেরাম দিলাম? ও শোনা মারছো কেন? মারবো না কেন, কতবার বলছি, বলি সামনে একটা পূজা এসেছে, ভালো একটা শাড়ি কিনে দাও, দিয়েছো? কি আর ভালো শাড়ি কিনে দেবো? তোমরা বলো, এর চরিত্র এত ভালো। আমার মেয়ে নাচতে জায়গা ঘর, ইয়ং ছেলে দেখতে পেলে দুটো আঙুল গালে দিয়ে সিটে মারবে, তারা সিটে মারবে আর সিটে মারবে, মধ্যখানটা আউট হয়ে যাবে। এই ওই কথা যদি আমি ভাবতাম, তাহলে দুটো ছেলে তিনটার মাথায় তোর কি আমি ধরতাম? শোনা আমার কি হচ্ছে? আমি একটা বেটা ছেলে, আমার ওয়েট আছে। আচ্ছা এই ঘরের গল্প যদি ফাঁকের লোক শোনে আমার ছিচি করবে। করুক তো, সবাই ছেচে করুক। তোর কতবার বলেছি আমার আগের পক্ষে একটা ছেলে আছে, সে বাপের বাড়িতে থাকে। আচ্ছা তোমরা বলো, এর ভালোবাসা করে আজ তাই থেকে দেখে আমি বিয়ে করে এনেছি। এ খালি বলে আমার ছেলে আছে ছেলে আছে, আমি ছেলেটাই একবার দেখাবে না। আরে বাপের বাড়ি একবার নিয়েছ তা না যাবে না, তাহলে কাকের বাসায় যদি কোকিলে ডিম পেড়ে যায়, কাক বাচ্চা তুলে ছেড়ে দেবে, পুরো বহন করবে। এই করবে না? না ঠিক তো? ঠিক ঠিক বলতেছি। হ্যাঁ। তোর চোখ আজের কানা করতে, তবে আমি শুনবো। একটা ছেলে যদি মামার বাড়ি থাকে, তার তো হাত খরচা প্রয়োজন আছে, কে দেবে? আমি দেবো আমি দেবো। যা কাজে চলে যা। কে কাজে যাবি? তুই যাবি? ওই দেখ যে কি হচ্ছে? আমি কি বংশের ছেলে জানিস? হ্যাঁ বল। এই শিয়ালদাতে লক্ষ্মীকান্তপুরে যেসব ট্রেন যায়, হ্যাঁ। ও কার? ট্রেন আবার কার? ও কার জানিস? কার? ও আমার বাবা। ও দিদিরা, ওর বাবার নাকি ট্রেন? এই মাথার রাতে উড়োজাহাজ যায় দেখেছিস? হ্যাঁ, তোর কি হচ্ছে? ওই উড়োজাহাজ গুলো কার? উড়োজাহাজ আবার কার? ও আমার বাবার। ও দিদিরা, এর কি মেরা বাড়িতে বার কত নাই, বড়দের দেখি। হাম বড় দেবো কম দেবো কেন? এই টাকা ছাপাবার মেশিন জীবনে দেখেছিস? এই তুই দেখেছিস? এই ওই মেশিনটা কার? কার? ও আমার বাবা। দেখেছো কত হাম বড়? দেখো ঘরে কাক বলে আগে তো মৃত্যু হবে, আর বাবা নাকি টাকা ছাপানোর মেশিন আছে। তেমন বাচ্চা বুঝতে পেরেছে মরে যাবে, সব লোকের বিলিয়ে দিয়েছে। আর কি করেছে জানো? আমার টালির ঘর অর্ধেক থেকে ছেড়ে রেখে আর মরে যাবে নি। যা কাজে চলে যা। ঠিক আছে আমি কাজে যাব, বেরো। কিন্তু দেশে কাজ করব না, তা কোথায় করবে? কলকাতায় কাজ করব। তা ভালো তো, কলকাতায় চলে যাও। ও শোনা, হ্যাঁ? একটা শর্ত আছে। কি শর্ত? আমি সপ্তাহে সপ্তাহে বাড়ি আসবো। না গো সোনা, বললে হবে না। তবে কি প্রত্যেকদিন আসবো? প্রত্যেকদিন আসবো। ওই তো বাচ্চা ছেলের মতো কি করে দেখো দেখ। ও সোনা, ও কথা বললেও হবে না। তবে বছরে একবার আসবে। সবে নতুন বিয়ে করেছি, বছরে একবার কেন? ওই দেখ, তা যে দুজন আছে তা তারা আমার কাছে আসা যাওয়া করবে না। ও ঢেমন বাচ্চারা, ও ঢেমন বাচ্চারা, আমি তো এর থেকে বিয়ে করে এনেছি, এখনো ঝোঁকাঝুঁকি রাখেছি কেন রে? ও শোনা, ওদের সঙ্গে যোগাযোগ রাখো। আচ্ছা। আমার আপত্তি নেই, হ্যাঁ। প্রত্যেক বছরে একটা করে বাচ্চার নাম্বার বাইরে যাও। কি হচ্ছে? আমার আপত্তি নেই, হ্যাঁ। এই 3 নম্বরের জায়গায় যেন 4 নম্বর বসাও নি গো। ঠিক আছে, ধরে নাও।
আসি গো। হ্যাঁ যাও। দেখেছো কান্না শুধু সংসারটা করছে তোমরা চিন্তা করো, মাঝে মাঝে ইচ্ছা হয় এই সংসার ধর্ম ছেড়ে যেন চলে যায়। হ্যালো হ্যালো হ্যালো, হ্যালো, কে রে? এ মামা রে, হ্যাঁ আমি তোর ফুটো বলতেছি। আর ফুটো? হ্যাঁ রে মা, কি হয়েছে বাবা বল? দিদিমা সকাল থেকে পাতলা পায়খানা করতেছে। ওই দেখ দিদিমা পাল্লা পাইকে দিদিমা ডাকতে পারি যা। হ্যাঁ, কে যাবে কে? কেন তুই যাবি? আমি যেতে পারবো না। এই তো দাদু কোথায় গেছে? দাদু একটা মেয়ের সঙ্গে গল্প করতে করতে কালীঘাটে চলে গেছে। ওই একটা মানুষ হয়েছে সংসারে যদি চিন্তা ভাবনা করে। আর আমি কি বলি শোন, বলো। দাদু এলে হ্যাঁ দাদুর সঙ্গে করে নিবি, হ্যাঁ। আর দিদিমার নে ঝট করে ডাকতে পারি চলে যাবি। এ মামা রে, আবার কি হলো? আমি একটা ভুল করেছি। কি করেছি? ভুল করেছি। এই কি ভুল করেছি? আমি তো বিয়ে করেছি। তা বিয়ে করেছি ভালো। এই তা কটা বিয়ে করছি? কেন একটা? এই একটা করে বিয়ে করে, তুই আমার মতো 3-4টা করতে পারিনি? এ মামা রে, হুম। দিদিমা সকাল থেকে কাউ কাউ করতেছে, বলে এ নাতি নাতি তুই যখন বিয়ে করেছি যে নাত বউটা নিয়ে আয় না, নাত বউয়ের মুখটা দেখি। তা তোর দিদিমা তো ঠিক কথা বলছে, মা আমার মাটার বয়স হয়েছে কখন মরে টরে যায়। আর আমি কি বলি শোন, বলো। আছি হ্যাঁ। তা তুই চেক করে আছি গেলে তো ঠাস করে চড় মারবো একবার। এ মা বল। কি বলি শোন, হ্যাঁ। তুই বউ মাননে হ্যাঁ। ছট করে দিদিমার বাড়ি চলে যা, আর আমি এক্ষুনি আসছি। দিদি গো, আনন্দে বুকটা ভরে গেল। 10টা নয় 5টা নয় একটা মাত্র নাতি। ও মা, গ্রামের লোকের মুখে শুনি সে নাকি বিয়ে করেছে। আচ্ছা বাবা, বিয়ে করছি, নাতবো নিজে সুখে শান্তির সংসার কর। ও মা, সে লজ্জাতে নাতবো নিয়ে কলকাতায় রেখে দিচ্ছে। বলে ঘরের লোক কি বাইরে থাকবে, কুটুর পেঁচা ঘরে বসে বসে খাবি, আগে গিয়ে নাতবো নিয়ে আয়। সেই কোন সকালে গেছে, কত বেলা হয়ে গেল, এখনো কি তার আসার সময় হলো? দিদিমা, আমি তো 1 ঘন্টা আগে চলে আসছি। দাদু ভাই চলে এসেছি? হ্যাঁ। আমার দাদু ভাই পুরো কার্তিকের মতো দেখাচ্ছে। আমি তো মৌত ছাড়া কার্তিক ভালো লাগবে না। এই সে যাকে নাতবর আনতে গেলি তো? হ্যাঁ। কলকাতার লোক জিজ্ঞেস করেন তুই কত লেখাপড়া শিখেছি? ওটা বলেছি। কি বলেছি? আমি বলছি বেগম পাস, হ্যাঁ? মানে এপাশ আর ওপাশ বিয়ে করে সব পাস। আর তোর শালিরা জিজ্ঞেস করেন তোর নাম কি? ওটাও বলেছি। কি বলেছিস? বলি আমার নাম ফুটো, হ্যাঁ। দাদুর নাম মুটো, হ্যাঁ। আর দিদিমার নাম ঘুটো। সব ঝেড়ে দিয়েছিস? সব ছেড়ে দি। এসে যাকে নাতবউ কই? না তো বাড়ি দাঁড় করে রেখেছি। তোর মান সম্মানে ভয় আছে? কেন কেউ থেকে? ঘরের লোক কি বাইরে দাঁড় করে দেখ, কুটুর পেঁচা ঘরে বসেছি। এই দিদিমা, হ্যাঁ। লক্ষ্মীর বাড়ি লক্ষ্মীর বাহন কে থাকে? কে? কুটুর বেড়া থাকে না? হ্যাঁ। আমি তো সেই কুটুর পেশা। ওরে দাদু ভাই, আমার আর তর্স হয়েছে না, নাতবর মুখ দেখবে, তাড়াতাড়ি কি নিয়ে আয়। শুধু হাতে মুখ দেখলে হবে না, কেন? খরচা আছে। আরে কি খরচ করতে হবে? ওদের কি নিয়ম কানুন আছে, গোছ গাছ কর, হ্যাঁ। তবে নতুন বউকে দেখাবো। ও সেই বরণ ডালা ডালা? হ্যাঁ। ও সব কিছু ঘরের মধ্যে রেডি করে রেখেছি। সব রেডি? হ্যাঁ। তাহলে যাচ্ছি। হ্যাঁ, তাড়াতাড়ি যা। আমি আমার দাদু ভাই তাড়াতাড়ি যা। জানো দিদিরা, আমার তো ছেলে নেই। এই নাতিটা ছোটবেলা থেকে কোলে পেটে করে নিজের ছেলের মতো মানুষ করেছি। এ বড় হয়েছে তো সব কিছু, আমার টাকা পয়সা গাড়ি বাড়ি সব এই পাবে। আর নাতবউটা যদি ভালো হয়, যাই হোক বাবা, এবার আমি শান্তিতে করতে পারবো। মধুমিতা, এই হলো আমার তিরপর ঘেরা 7তলা বাড়ি। এটা আমার দিদিমা। ঝপ করে গিয়ে প্রণামটা সেরে নাও। এই শাড়ি যাও। থাক মা থাক, প্রণাম করতে হবে না। আজকালে মেয়েরা এসব কিছু আর মানে না। ওর মা আমার ঘরের লক্ষ্মী, মা জানানি মা ওর। আমি কতদিন একটা সোনার হার করে রেখেছি তোর পরাবে বলে। দেখি মা মুখটা, দেখি মা। ও বাবা, এ কে রে? এই নাতি, এ দিদিমা, তুই এ কোথা থেকে কি ধরে এনেছি? জানো আমি চীন দেশ থেকে চীনের মেয়ে করে নিয়ে এসেছি। এই এর কোনোদিন আমি নাচবো বলে মানবুনি। তা তুই না মানলে আমার করার কিছু নেই। এই বেরো, তুই বেরোবি। এই সতী এই মুখ সামলে কথা বলবি। তুই সতী, তোর গোষ্ঠী সতী, তোর তোমা খাবরে। তুই মারামারি করবি? ওই মধুমিতা ইজ্জত নিয়ে
করিনি সেক্টর বাস অন্ধকার বলতে চাই। এই নাতি দিদিমা তুই দেখে দেখে বানর মুখ করতে ধরে এনেছি। তুমি কাঁদছ না বান বাগানে শিয়াল ডাকতেছ সোনা? এই মুখ পড়া তোর দিদিমা হ্যাঁ বাদের মুখে বলেছে। অন্যায় করেছে। জানো কুকুর মুখটা বলতে পারলো না। এর একটা প্রতিবাদ করতেই হবে। সরজা দিদিমা দাদু ভাই তোর মনটা তো ছোট কেন রে? কেন তোর নাতবউকে কি বলেছিস? কেন বানর মুখে বলেছি? কেন ওইটা ঘুরিয়ে আর কুকুর মুখো বলা গেল না? ওরে দাদু ভাই কুকুরে তো দেখতে সৌন্দর্য আছে, হ্যাঁ। তুই দেখা দেখা পুরো কট বানর ধরে এনেছি। এই মুখ সামলা কথা বলবি। মুখ সামলে কথা বল। এই যা বলতেছি, তুই বেরো। এটা আমার ভাতারে ঘরে। ভাতারের ঘর। ওইটা উড়ে এসে জুড়ে বসে রে, তোর কেটে দুটো করবো রে। এই দোমা খাবো দিয়ে মারামারি করবে। এ বুড়ি কেন দিলি তুই আমার গায়ে হাত? অভিশাপ দেব তোর মাথায় পড়বে বাস। এ বুড়ি কেন দিলি তুই আমার গায়ে হাত? অভিশাপ দেব তোর মাথায় পড়বে বাস। নাচবো বলে মানবো না তোকে, নাচবো বলে মানবো না তোকে, তুই আগে ভাগ। দিদিমা এ বুড়ি কেন দিলি তুই আমার গায়ে হাত? অভিশাপ দেব তোর মাথায় পড়বে বাস। এ বুড়ি কেন দিলি তুই আমার গায়ে হাত? অভিশাপ দেব তোর মাথায় পড়। এই নাতি দিদিমা তুই এমন একটা যন্ত্র ধরে নিয়েছিস, হ্যাঁ। তোর সামনে অভিশাপ দিচ্ছে, আমার মাথায় বাত পড়বে। ঠিক বলতেছে। ভালো ভালো বলছে এই যন্ত্র নেই, বাঁচতে বেরিয়ে যা। থাকবো না যাবো আমি চলে, কত পেলে যাবো মরে। আমার দেখতে বলো খারাপ কি? লোকে বলে আমি শ্রীদেবী। এই দাঁড়া, লোকে তোর কি বলে? দিদিমা রে হ্যাঁ। ওই জয়নগর তার কলকাতা পর্যন্ত হ্যাঁ। সবাই একটা নামে করছে রে, ওর নাম হলো শ্রীদেবী। কেন ওটা ভালোবেসে কুত্তা দেবী বলতে পারেনি? বাবাজি, আচ্ছা বলো তো দিদিরা, তোমরা বলবে আমার রূপ ধরে পড়ে না? দাদা কি বলবো গো, সামনে কালী পূজা হলো না, মানে অবসর রাত, ওই দিনে বৌদিরা মায়েরা কত টাকা খরচা করে মোমবাতি বোমা কিনেছে, কিন্তু এই অথমে 1 টাকা খরচা করে না। কারণ আমার বইয়ের রূপে আমার গোটা ঘর আলোকিত। জানো তো দিদিরা, তোমরা ঘরে কত লাম লেগে গেছো, হ্যাঁ। কত টিউলার লেগে গেছো। হ্যাঁ। আমার ঘরে ওসব লাগাইনি। লাগে না তো? কেন বলো তো? আমার রূপে ঘর আলো। আলো জানো তো দিদিরা, একটা কথা তোমাদের গায়ে বলতে খুলতে পারছে। আহারি লজ্জাবতী লতা আজ মনে খুলে কইতেছে না এ কথা। লজ্জা করতেছে। এই নাচে কি বল, নাচে বল, আলো ধোঁয়া ছড়াবো। ঠিক আছে, কথাটা তোমাদের কাছে বলে ফেলি। বল। জানো তো দিদিরা, এই 1 সপ্তাহ হলো হ্যাঁ। আমি কলকাতায় গেছি। কলকাতা তা কি হয়েছে? প্রসঞ্জিতের সঙ্গে দেখা। প্রসঞ্জিৎ এ সেই বই করে প্রসেনজি, হ্যাঁ। তোর ভাগ্য ভালো তো, কি হয়েছে? বলে দিদি হ্যাঁ। তোমার বাড়ি কোথায়? আমি বলি কেন সুন্দরবনের ভিতরে? একদম সুন্দরবনের ভেতরে। তারপরে বলার পরে হ্যাঁ। তারা বলতেছি, বলে দিদি গো হ্যাঁ। তুমি আগে আসনি কেন? আরে কেন কেন? বলে তুমি যদি আগে আসতে আমাদের সিনেমা আর্টিস্ট দেখতে পেলে তোমার সিনেমায় ভর্তি করে নিত, ওই ঋতুপর্ণা দেবশ্রী শতাব্দী সব বস্তি হয়ে যেত। মানে সব চেপে যেত। আর একটা কথা, ওটা বলা যাবে না, লজ্জা করতেছে। এই নাচানাচি করিনি, কি বলে নাচে বল, আরে আমার মান মারবো, ধোঁয়া ছুটে দেবো একদম। লজ্জা হ্যাঁ, বল। করতেছে। যা পারে হচ্ছে, তোমাদের কাছে কতটা বলে ফেলি। জানো তো দিদিরা, ওখান থেকে চলে আসতেছি, মিঠুনের সঙ্গে দেখা। মিঠুন মিঠুন হ্যাঁ? মিঠুন দার সঙ্গে দেখা। এই সুপারস্টার মিঠুন চক্রবর্তী, হ্যাঁ। তা তোর ভাগ্য ভালো তো, কি হয়েছে? ওলাও তোর কি নজর খারাপ। এই উল্টো পাল্টা বলবি নি। আমার দেখতে পেয়ে কাপা চোখ মারতে। হ্যাঁ? কেন রে? আমি কি লজ্জায় পড়ে গেছি। ছুটে বাথরুম ঘরে ঢুকেছি, ও বাথরুমের দরজা ধরে দাঁড়িয়ে আছে। কেন? আমি বার হলে ভালোবাসা করবে। থাকবো না যাবো আমি চলে, কত পেলে যাবো মরে। আমার দেখতে বলো খারাপ কি? লোকে বলে আমি শ্রীদেবী। ভাগ্যটা তোর বাজে, লাগবে না কোনো কাজে, ভাগ্যটা তোর বাজে, লাগবে না কোনো কাজে, তুই আগে ভাগ। দিদিমা এ বুড়ি কেন দিলি তুই আমার গায়ে হাত? অভিশাপ দেব তোর মাথায় পড়বে বাস। এ বুড়ি কেন দিলি তুই আমার গায়ে হাত? অভিশাপ দেব তোর মাথায় পড়। এই না
নাতি দিদিমা এর কোনোদিন আমি নাতবো বলে মানবনি। তা তুই না মানলে আমার করার কিছু নেই। ভালো ভালো বলছে যন্ত্রের নেই মুহূর্তে বাঁচতে বেরিয়ে জানা তো ঝেঁটা আনতে হবে। তো ঝেঁটা আনতে হবে না। হুম, আমি যখন বিয়ে করেছি আজ থেকে আমার বইয়ের ভাত খাবার দায়িত্ব আমার আছে। হ্যাঁ। এবারে আমি থাকবো না, বউ নিয়ে কলকাতা খাটাবো, তো এবারই থাকবো না। মধুমিতা এসো, তুমি আর আমি আজ থেকে কলকাতায় খেটে খাবো, তো এ বাসতে পা রাখবো না। চলে এসো। যা বেরিয়ে যা। এ বাবা, মারে তুই নতুন বৌমা না কোথায় আছি? তার দিদিমা যে কীর্তি শুরু করেছে, এই বাড়িকে মানুষ টিকতে পারে, তাই চিন্তা ভাবনা করি তোমার বৌমার নিয়ে আজ থেকে আমি গিয়ে ওই কলকাতায় খেটে খাবো, তো ব্যবস্থায় আমি থাকবো না। সত্যি মা, আমি দেখেছি সারা জীবনটা তোমার ভালো যদি একদম সহ্য হয় না। হ্যাঁ তুই তো বলবি তো আমার কোন খারাপ জিনিসটা সহ্য হয় তুই বল। না না, তুমি বলো। হ্যাঁ। একটা নতুন বৌমা সবে তো বাড়িতে এসেছে, হ্যাঁ। এর মধ্যে সংসারে ঝগড়া শান্তি শুরু করে দিয়েছো। ওরে মা ঝগড়া অশান্তি সাথে করতেছি, আমার জ্বালাই করতেছি। কি হয়েছে? তোর ছেলে দেখে দেখে এমন একটা যন্ত্র ধরে নিয়েছে, ওর মুখটা যদি দেখি না ওর মুখে তো রূপ যেন ঝরে ঝরে পড়তেছে। মধুমিতা আ, এটা আমার মা। ও এটা আমার সতীন। এই দেখ, শ্মশানে হাতে হাঁপানে চড় মারবো। কে বলি শোন, এটা আমার মা, ই, তোমার শাশুড়ি। ই, সব করে প্রণামটা সেরে নাও সোনা। এই শাড়ি। যাও। দেখ, বুঝতে পারলি? দেখ, থাক মা, থাক, দেখে রাখো মা, শুনে রাখো। ও মা, মুখটা দেখি। ও মা, দেখো মা। কেন পালাচ্ছিস কেন? খুব তো বলতেছিলি তা যন্ত্রের মুখেতে রূপ যেন ঝরে ঝরে পড়তেছে। কে করছে? মারে এ তুই কার ধরে নিয়ে আইছিস? তোমার সেবাদারি তোমার বৌমা নিয়ে এসছি। ওরা করছে এ আমার বৌমা নয়, তাহলে কে? এ তো সেই রাবণের বোন সুর্পনখা। এই সতী, কে সতীন? তুই আমার সতী। আই তো সতীন। হ্যাঁ। তুই আমার ডবল সতীন। আমি সতী। তোর মাথা খাবো, মাথা খাবো, তোর গঙ্গায় ভাসাবো, তোর বলি দেবো। চুলকুলি পাঠাবো। ফেরো। এই সতী। আহ! এই কি হলো? দাদা আমি বিষ খাবো না, গলায় দড়ি দেবো। ইয়ে মেয়ে না মেশিন বলো দিদি। কে করছে? মারে এ তুই কার ধরে নিয়ে আইছিস? আমার বৌমা নিয়ে আসছি তো। এটা তোর বাবা গেছে কানে দুল। ও তোমার মনে হয় হচ্ছে ভুল। লোকে শুনলে এখন বলবে কি বাপেটা করলো বিয়ে ছি ছি ছি। ওরে মা কি বলছিস কি? বাবা, তুই বুঝতে পারো না। এটা তোমার জামাই তো। ও দেখে দেখে ফের এই যন্ত্র ধরেছি। এটা তোর বাবা গেছে কানে দুল। ও তোমার মনে হয় হচ্ছে ভুল। লোকে শুনলে এখন বলবে কি বাপেটা করলো বিয়ে ছি ছি ছি। ওসনি বলে জঙ্গদি ছেলে, ওসনি বলে জঙ্গদি ছেলে হতো না ভুল। এ দিদিমা, দাদু ভাই আমি নতুন বিয়ে করছি না, হ্যাঁ। যখন ফাঁক পাচ্ছি মাঠে ঘাটে শুধু কাবাট কাবাট করে খেয়ে যাচ্ছি। ওরে দাদু ভাই কি খাচ্ছিস কি? ও মা গোনা হাত থেকে বন্ধ গালে খেলাম কি, এতে কি ভালো হতো যদি কিনে খেতাম কি। ও মা গোনা দেখে গন্ধ গালে খেলাম কি, এতে কি ভালো হতো যদি কিনে। বিষ খাচ্ছে। বাবা, মা তুই আর বিস্টিস খাইনি, আজকে থেকে ওই মানুষটাকে তুই বাবা বলে মেনে নে। ঠিক আছে, আজ তোমার জন্য, এই তোমার জন্য এই সমাজ আমি মুখ দেখাতে পারছি না। তুমি একটার পর একটা বিয়ে করে বলছো এটা তোর বাবা, এটা আমি কিছুই মেনে নিতে পারবো না। মা গো, জননীর জন্মভূমি সরকার কবি কইছি, আরে সত্যই মানে হয়ে থাকে তাহলে মা শব্দ কোনো অর্থ হয় না। মা গো, খোকা, তাই তোমাকে আজ কটু কথা বলবো না। দিদিমাকে ছেড়ে তোমাকে ছেড়ে না এই গ্রাম ছেড়ে আজ আমি চলে যাবো। কোথায় যাবি? দেখে শুনে তুমি ভালো হয়ে গেছো, আ? তোমার সন্তান তোমাকে মা মা বলে বুকে জড়িয়ে ধরবে। খোকা, তারা এই কোনো দিনের জন্য এই গ্রামে তোমার সন্তান ফিরে আসছে না মা, কোনো দিনের জন্য না, যাসনি। কোনো দিনের জন্য না। খোকা। দাদু ভাই দাদু ভাই দাদু ভাই যাস না। বেরো, বেরো ঠামুন বাচ্চা। এই বাসে তুই জীবনে পা দিবি না। ও মা, কি হয়েছে? মা, কি একটা কথা বলবো? কি কথা? অনেকদিন পরে হুম। তোমার জামাইকে নিয়ে তোমার বাড়িতে এসেছি। হুম। আজকের 1 কিলো খাসির মাংস আনবি, হুম। পেট পুড়ে খাবো। তুই যে খাসি খাবি, হ্যাঁ। খাসি থেকে ভালো জিনিস খাওয়াবো।
তোদের দুজনের গালে ঠাইমে ঢেলে দেবো। চুপ! কোনোদিন ওই মুখে মা বলে তুই আমাকে ডাকবি না। ওরে বর্তমান হিন্দু সমাজের নিয়ম নীতি হচ্ছে প্রতিটা নারীর একবার করে বিয়ে হয়। সেই হিন্দু সমাজের নিয়ম নীতি ভেঙে দিয়ে তুই একটা ছেলে 3টে বিয়ে করেছিস। আমার দেখে দেখে তাকে এইবার চিনিয়েছিস। আমাদের মান সম্মান নিয়ে ছেলেখেলা করতে তোর খুব ভালো লাগছে না? ভালো ভালো বলছে এই যন্ত্রণা নেই, বাসিতে বেরিয়ে যা। সাথে গ্রামের বৌদিদের দেখে ঝেটার বাড়ি আগা পাচা এমন ঘা করে দেবো, কি হচ্ছে? মলম লাগাবার জায়গা পাবিনি। বেশি বলবে না। সারা শরীর শুধু গুলগুল গুলগুল করবে। বেশি বলবে না। যেন না দেখতে হয়। আজ থেকে জানবো তুই আমার কাছে মরে গেছিস। বেরিয়ে যা, এই বাসে কেউ পা দিবি না। আমার শ্বশুরের ভিটে আমি একা প্রদীপ জ্বালবো। ছি 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 ছি। তোমার লজ্জা করে না? তুমি একটা বেটা ছেলে হয়ে এই মেয়েদের পোশাক পরে কি ভেলতাল তুমি শুরু করেছো? ছিচি বলে সেই সব বেটা ছেলেদের, ছিচি বলে তাদের, যেসব বেটা ছেলেরা মেয়েদের মতন কাপড় পরে পাড়ায় যারা অরিজিনাল হিরে, তারা অপর মহলে বসে আছে দাদা ভাইরা, তারা কমিশন খাচ্ছে। আমাদের মতন তোমাদের মতন বেটা ছেলেরা কাজের ভয়ে এই পাড়ায় মানুষকে ঠকাচ্ছে। আচ্ছা বলুন তো মায়েরা, বলুন তো বাবারা, সব একসঙ্গে বলবে আমার এই পোশাকে হেভি দেখতে লাগছে না? ছি 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 ছি। তুমি না একটা বেটা ছেলে, আজকে এই রাস্তা কেন বেচছে না ভাই? ওর থেকে যদি কলকাতা কেজরা গাড়ি কাজ করে টাকা ইনকাম করে আনতে, তাহলে আমাদের সংসারটা তো ভালোভাবে চলতো। আমি এত লোকের সামনে কথা দিলাম, কালকে থেকে আমি কেডা গাড়ি কাজ করব, আর এই পোশাক খুলে নি আমি পুকুরে ফেলে দিয়ে চলে যাব। এখন আমি আসি। চাঁদ যদি ডুবে যায় জাগ না, মেঘে ঢাকা তারা পড়ে থাক না। চাঁদ যদি ডুবে যায় জাগ না, মেঘে ঢাকা তারা পড়ে থাক না। তুমি যতদিন থাকো পাশে মন, তুমি যতদিন থাকো পাশে মন, মরিয়ালোর ভাবনা। শোনো বলি গানে গানে, কিছু কথা গানে গানে, তুমি যে আমার কামনা, কত জীবন মরণ সাধনা। শোনো বলি গানে গানে, কিছু কথা গানে গানে, তুমি যে আমার কামনা, কত জীবন মরণ সাধনা, কত জীবন মরণ সাধনা, কত জীবন মরণ সাধনা। এ খোকা,